চলছে পুকুরে জাল টেনে মাছ সংগ্রহ। গত 3 দিন যাবৎ একটানা আমাদের 3টি পুকুরে জাল টেনে মাছ সংগ্রহ চলছে এবং সেগুলো বাজারে বিক্রি করা হচ্ছে। তার এই ধারাবাহিকতায় আজকেও এনারা নেমে পড়েছেন পুকুরে। সেই জায়গা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে গ্রামের পুকুরগুলোতে জাল টেনে মাছ ধরা হয়। উপভোগ করতে থাকুন আমার সাথে। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে দুইজন জাল টানছে, আর এখানে একজন, ইনি তাদের মধ্যে সব থেকে অভিজ্ঞ এবং বয়স্ক, আর ওনাদের দুইজনের বয়স যথেষ্ট কম এনার তুলনায়। তো এখন আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই চারপাশটা এবং সেই সৌন্দর্যের মুহূর্তটা যেখানে গ্রামে জেলেরা মূলত মাছ ধরে থাকে। খুবই সুন্দর এই দৃশ্যটা। পুকুর পাড়টা আমার অনেক পছন্দের। আশেপাশে আরেকটা পুকুর আছে, আর ওই দিকে একটা ছোট ডোবা আছে। খুবই দুর্দান্ত একটা ওয়েদার, কারণ এখন সকাল। ওই তো দেখুন জাল টানছে, এদিকেও জাল টানছে। এই জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন। বেশি জুম করলে কোয়ালিটি খারাপ হয়, তাই এই জুম অত বেশি করা যাবে না। একটু এগিয়ে যাই আমি সামনের দিকে। চারপাশটা দেখুন কত সুন্দর। স্টেবল ফুটেজ দেওয়ার ট্রাই করতেছি, দেখি কতটা স্টেবল ফুটেজ দেওয়া যায়। আর আজকে একটু দূর থেকে ভিডিওটা করব, নাকি কাছে গিয়ে করব, কোনটা ঠিক হবে? দূর থেকে করি। ও এই যে দেখুন, আর এই সাইডে একটু দেখাই আপনাদেরকে। এই যে এই সাইডে এনারা আছেন। খুবই সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারছি। আর এখন যেহেতু সকাল এখনো 7টা হয়নি, 6:30টার মতন। এনারা খুব সকালেই আসেন, কারণ সকাল সকালে মাছ বিক্রি হয়ে যায়। পুকুর পাড়ের পাশে দেখা যাচ্ছে পাম অয়েলের গাছের চারা। এগুলো থেকে একসময় মনে করা হতো যে তেল আমরা বের করতে পারবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাই এখন দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে অতিক্রম করছি আমরা সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন সকালের সূর্য কত তীব্র, ওটার আভা পড়ছে পুকুরের পানির মধ্যে। এত রোদের মধ্যে ফোন বাইরে বের করার কারণে হিট হয়ে যেতে পারে। চেষ্টা করি আপনাদের সামনে ফুটেজগুলো তুলে ধরার, যেহেতু অনেকদিন পর এসেছি। ফুটেজগুলো তুলে ধরা উচিত, আর আপনারা সব থেকে পছন্দ করেন এই ধরনের ফুটেজগুলো। খুবই সুন্দর লাগছে এই দৃশ্যটা। তো আমি এখন হেঁটে হেঁটে এক পাড় থেকে আরেক পাড়ে যাচ্ছি আপনাদেরকে আলাদা আলাদা সাইড অ্যাঙ্গেল ভিউ দেওয়ার জন্য। আর ভিডিওগুলো যারা দেখেন অনেক পছন্দ করেন, তাদের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আর তা আপনাদের জন্য আমি এই সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টায় থাকি সবসময়। 0.5 আর 1x আমি বারবার শিফট করছি দৃশ্যগুলো চেঞ্জ করার জন্য, যেন একটু হলেও ভ্যারিয়েশন থাকে। এই যে মাঝখানে পাতিলগুলো দেওয়া হয়েছে যেন জাল ডুবে না যায়, জাল যেন ভেসে থাকে, কারণ জাল ডুবে গেলে উপর দিয়ে মাছগুলো চলে যাবে, সেজন্য ওখানে এই পাতিলগুলো দেওয়া হয়েছে আর কি, আমি যতদূর জানি। এই যে তারপরও মাছ লাফিয়ে পেরিয়ে যাচ্ছে জাল ডিঙিয়ে। জাল প্রায় কিনারায় চলেই এসেছে। আমি ভেবেছিলাম যে আমি এখন যেখানে আছি এখানে নিয়ে আসা হবে, কিন্তু এখানে গাছের যে শিকড় সেগুলো আছে এবং বাঁশগুলো আছে, এগুলো সরাতে হয়তো একটু বেগ পেতে হতো। তাই এখন ওই দিক থেকে জালটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওখানে জাল ভিড়িয়ে, জাল ঝেড়ে মাছ সংগ্রহ করে দেন পরিমাপ করে নিয়ে যাওয়া হবে।
জালের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যেতে খুব একটা বেশি সময় লাগেনি, কারণ এই পুকুরটা অন্যান্য দিনের তুলনায় একটু ছোট। এনাদের দলের সদস্য 3 জন, এনারা 3 জনই আসেন এবং মাছ ধরেন। একটা সময় ছিল যখন এনারা 3 জন 3টা ভিন্ন দলের সদস্য ছিলেন, এখন তারা একত্রিত হয়েছেন। আর আগে অনেকজন ছিল, তারা এখন অন্যত্র চলে গিয়েছেন, এক একজন এক এক ধরনের কাজ করেন। ঘুম থেকে উঠেছি একটু আগে, ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, যদিও এমন হয় সচরাচর, কারণ আমি একটু লাউডলি কম কথা বলি, যাতে কেউ বিব্রত বোধ না করেন সেজন্য। তোমরা যদি ইয়া করে না তো মুখে টানিয়ে বলবে মাত্র ছিল তো বেশি ভোটান নেই। বাসা এখন তুই টাইনি বুঝছিস, খালি খালি পোষায়। সম্পূর্ণ জাল টেনে কিনারায় নিয়ে আসতে আরও কিছুক্ষণ সময় লাগবে, সেজন্য সেটাকে একটা আলাদা পর্বে ভাগ করতে চাচ্ছি। তাই এই পর্বটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি, আরেকটি পর্বে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।